এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং হবে এবং আমি মনে করি না যে বাংলাদেশ থেকে মেয়েদের এই ওয়ার্ল্ড কাপটা উঠে যাওয়া উচিত, কারণ এখন যে অবস্থায় বাংলাদেশ আছে এবং সামনের 8-10 দিনের মধ্যে বাংলাদেশ যে জায়গায় যাবে আমার মনে হয় না কোনো ইস্যুতে, ইনক্লুডিং সিকিউরিটি, কোনো ইস্যুতে কোনো ধরনের আমাদের শর্টকামিং থাকবে। বাংলাদেশ এখন অত্যন্ত স্টেবল একটা জায়গায় আছে এবং সামনে আরও যাবে, এবং এখানে নিরাপত্তার কথা বলি বা অন্যান্য সুযোগ সুবিধার কথা বলি টপ ক্লাস হবে। আমি আশা করব যে টু বি অনেস্ট আগের চাইতে অনেক ভালো হবে। এখন যেভাবে সবাই কাজ করে, যেভাবে সবাই এগিয়ে আসে অনেস্টলি গুড ইন্টেনশন নিয়ে, আমার মনে হয় এখানে বিশ্বকাপ হলে সবাই সেটা দারুণভাবে উপভোগ করবে। আমাদের নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। আইসিসি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের ক্ষেত্রে হয়তো অন্যভাবে ভাবতেও পারে। সেটা নিশ্চয়ই আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রিকেট বোর্ড আছে, উপদেষ্টারা আছে, তারা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন। কিন্তু আমার মনে হয় না এখন সেফটি খুব সমস্যা আছে। আমরা জানি যে রাতের বেলা কিছু কিছু সমস্যা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু বানানো কিছু সমস্যা হচ্ছে এবং সেগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু উন্নতি হচ্ছে। আমার ধারণা নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা একেবারেই শান্ত একটা বাংলাদেশকে পাবো, যেখানে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে এবং যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছে, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ এই আন্দোলনটা হয়েছে, আর সবাই সেই দিকেই মনোনিবেশ করবে। ক্রিকেটকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি দেখে ক্রিকেট সম্পর্কে আমরা জানি, কিন্তু অনেক ফেডারেশন আছে যেখানে যুগ যুগ ধরে একই মানুষ বা একই গোষ্ঠী কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো উন্নতি নেই, কিছু নেই। তারা শুধু এই পথটাই আঁকড়ে ধরে বসে আছে এবং তাতেই সেই এরিয়ার যে ক্ষতিটা হয়েছে গত যুগ যুগ ধরে ক্ষতিটা হয়ে আসছে, সেটা কিন্তু মানে সেটা কোনো কিছু দিয়ে মাপা যাবে না আসলে। সো আমার মনে হয় যে সব দিকেই তাকানোর প্রয়োজন আছে এবং বাংলাদেশে খেলাধুলাটাকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু এই ধরনের পরিবর্তনগুলি দরকার। সেই ধরনের মানুষদের দরকার যারা যাদের মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, যারা চাইবে হ্যাঁ ক্রীড়াক্ষেত্রে আমরা কিছুটা অবদান রাখি, ছেলে মেয়েদেরকে মাঠে নিয়ে আসি, তাদের জন্য ভালো প্রতিযোগিতা আয়োজন করি, তারা যেন তাদেরকে করতে পারে সেই সুযোগগুলি তৈরি। এই ধরনের মানুষ খুব প্রয়োজন। ওখানে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে অবশ্যই সেখানে অংশগ্রহণ করব। আমার মনে হয় যে শুধু আমার কথা বললেই হবে না, যারা এইসব বিষয়ে অবগত আছেন, যাদের ধারণা আছে, তাদের কাছ থেকে বোধহয় আইডিয়া নেওয়া দরকার যে কারেন্ট অবস্থানটা কী বা কী হতে পারে। এই আইডিয়া নিলে তাদের পক্ষে ডিসিশন নেওয়াটা খুব সহজ হয়। আমার মনে হয় যদি সরকার যদি চায়, সেখানে আমার অংশগ্রহণ করাটাই বোধহয় বেটার হবে, ইনস্টেড অফ মি আস্কিং দেম টু কাম টু মি। সো তারা যদি চান আমি নিশ্চয়ই এগিয়ে যাব, আমার দিক থেকে কিছু বলা যাবে নিশ্চয়ই। আমি যদি ফর্মালি কিছু করি, আমি নিশ্চয়ই আলাপ করব ক্রিকেটারদের সাথে বলি, বা যারা বিদগ্ধজন আছেন তাদের সাথে আমি আলাপ করব এবং তাদেরও আইডিয়া নেওয়ার চেষ্টা করব। কারণ আমি চাইবো একটা কম্প্রিহেন্সিভ একটা রূপরেখা নিয়ে আসতে, যেটা দিয়ে আমরা হয়তো সাহায্য করতে পারবো। এখন যারা দায়িত্বে আছেন তাদেরকে সাহায্য করতে পারবো। আমি আবারও বলি, ইটস নট অ্যাবাউট মি অর যাদের কথা আমি মাথায় আছে যারা যোগ্য, তা না, কিন্তু যেটা উপদেষ্টা কিন্তু বলেছে যে তারা চায় সিস্টেমটাকে ঠিক করতে। সিস্টেম যেই ভালোভাবে চালাতে পারবে সেই যোগ্যতা রাখে ক্রিকেট বোর্ডে আসা। এটা ডিপেন্ড করে ক্রিকেট বোর্ডের উপর ডিপেন্ড করবে, সাকিবের উপর ডিপেন্ড করবে। সে যদি খেলতে চায়, তার যদি খেলার অবস্থান থাকে, দলে যদি তার জায়গা হয় এবং সিলেক্টর যদি তাকে বলে হ্যাঁ তুমি খেলবে, তাহলে হয়তো সে খেলতে পারে। সে কন্ডিশনগুলি ফুলফিল যদি করে, সে খেলতে পারে হয়তো।